এমনে বাবলা পাতার কষ লেগেছে, বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুলে সাবানে সাবানে। ইচ্ছে শক্তিকে ভর করে অন্ধত্বকে জয় করেছেন কীর্তনিয়া প্রদীপ দাস। জন্মের ৩ বছর বয়সে ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন প্রদীপ। দৃষ্টিশক্তির কাছে হার মানলেও জীবনযুদ্ধে হার মানেননি। সঙ্গীতে মনোনিবেশ করা এই যুবক ৫ বছর বয়সে অন্যের ভাঙা হারমোনিয়াম কিনে দেন মা। কারো সাহায্য ছাড়াই নিজে নিজে বাদ্যযন্ত্র বাজানো শেখেন প্রদীপ। ১১ বছর বয়সে বাঁশি বাজানো শিখে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। আমি তো দৃষ্টি প্রতিবন্ধী দেখতে পাই না। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আমি দেখাইছি আমার চোখ, সেখানে কোনো কাজ হয়নি। আপনারা যারা এই মিডিয়া দেখছেন তাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমি আমার চোখ দুটো নিয়ে চেন্নাই যাব, চেন্নাই আমার চোখ দুটো দেখাবো। আপনারা অবশ্যই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ২৪ বছর বয়সী এই যুবকের বাড়ি কুড়িগ্রাম জেলার সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার গ্রামে। ৪ ভাই বোনের মধ্যে প্রদীপ কৃষ্ণ দাস দ্বিতীয় সন্তান। চোখে দেখতে না পারলেও মনের আলোয় আশপাশের প্রতিটি বিষয় তিনি অনুধাবন করতে পারেন। সেই মনের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অন্ধত্বকে জয় করে টানা ১৬ বছর ধরে তিনি গান গেয়ে বেড়ান বিভিন্ন সাধু সংঘে ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে। বিভিন্ন কীর্তন অঙ্গনে আমি হারমোনিয়াম নিয়ে যাইতাম, সেখানে বাজাইতাম। এখন আমি কেসিও বাজাচ্ছি, ব্যান্ড পার্টির কাজ করতেছি। ছোট করে আমার জীবনটা আমি চালাইতে পারছি। সে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে গান গেয়ে যে অর্থ উপার্জন করে সেটা দিয়ে সে তার পরিবারের হাল ধরার চেষ্টা করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ছোটকাল থেকে সে দৃষ্টি প্রতিবন্ধী, অথবা এটা অসুস্থতার কারণে হয়েছে। ছোট ৩-৪ বছর বয়সে ভালো ছিল, তার অনেক প্রতিভা। সে ছোট্ট কাজ করে সংসার পরিবার চালানোর চেষ্টা করছে। প্রদীপকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ও ভবিষ্যতে বাংলাদেশের জন্য অনেক কিছু বয়ে আনতে পারবে ইনশাল্লাহ। কোন রকম বাজাইতে বাজাইতে গাছতলায় বসে বাজায়, কত সময় বাসায় বসে বাজাইতে বাজাইতে সে এখন কেসিও বাজাইতে পারে, হারমোনিয়াম বাজাইতে পারে। প্রদীপের চিকিৎসার জন্য সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান পরিবার ও স্থানীয়রা। আমি মোহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান ৩ নং ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আমার ইউনিয়নের করমালি দোলারপাড় গ্রামের প্রদীপ কুমার, সে একজন প্রতিভাবান দৃষ্টি প্রতিবন্ধী। সে সরকারিভাবে সহায়তা ভাতা পেয়ে যাচ্ছে, কিন্তু সে যে এত সুন্দরভাবে গ্রাম বাংলার সুর, যেটিকে বলা হয় বাঁশি, হারমোনি, তবলা, এগুলি সে বাজিয়ে বিভিন্ন হাট বাজারে সে উপার্জন করে। আসলে তার পাশে যদি সরকারিভাবে এবং এই সমাজের বিত্তশালী লোকজন যদি এগিয়ে আসতো, তাহলে সে তার দৃষ্টি থেকে সে ফিরে পেত। প্রেম বাজারে নকল মানুষ, প্রেম বাজারে নকল মানুষ, আসল মানুষ পাইলাম না। মনের ঘরটা শূন্য রহিল, থাকলো দরজার। মনের ঘর শূন্য রহিল, থাকলো দরজা। মনের ঘরটা মনের ঘরটা শূন্য থাকলো দরজা।